আপনি ফেসবুকে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং ফেসবুক থেকে আর্নিং করতে চাইছেন, ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাইছেন, কিন্তু এখনও আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারেননি, কন্টেন্ট মনিটাইজেশন পাননি। কারণ এই যে ফেসবুক থেকে আর্নিং এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার যেসব পোস্টগুলো আছে সেই সব পোস্টে কিন্তু ভালো পরিমাণে ভিউজ থাকতে হবে এবং আপনার পেজ বা প্রোফাইলে হাই এঙ্গেজমেন্ট বা রিচ থাকা অত্যন্ত জরুরি। এবং আপনার পেজ বা প্রোফাইলে কিন্তু রিচ আর এঙ্গেজমেন্ট হাই থাকা জরুরি। তো আপনি এই সব কিছু তখনই পারবেন যখন আপনার এই পেজ বা প্রোফাইলে তিনটে সেটিংস আছে, এই তিনটে সেটিংস যদি আপনি অন করেন। তো আপনারা এই পর্যন্ত কিন্তু অনেক ভিডিও দেখেছেন, অনেক সেটিং করে রেখেছেন, অনেক কিছু করে রেখেছেন, এরপরেও আপনারা ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারছেন না। আপনার যেসব কন্টেন্ট পোস্ট করছেন সেই সব কন্টেন্টে ঠিকমতো ভিউজ হচ্ছে না, আপনার রিচ বা এঙ্গেজমেন্ট বাড়ছে না, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমার এই তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে পেজ বা প্রোফাইলের এমন তিনটে সেটিংস দেখে দেবো। এই তিনটে সেটিংস যদি আপনারা সঠিকভাবে করতে পারেন বা আপনার পেজ বা প্রোফাইলে এই তিনটে সেটিংস যদি ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং আপনার পেজ বা প্রোফাইলে রিচ এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনার প্রত্যেকটা কন্টেন্টে কিন্তু ভিউজও বাড়বে দ্বিগুণ। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, দেখে নেই এই তিনটে সেটিংস কি এবং কিভাবে আপনারা অন করবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন টপিকে যাওয়া যায়। তো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এবার দেখে নিই কি সেই তিনটে সেটিংস। তো এই তিনটে সেটিংস করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের প্রোফাইলটাকে ওপেন করে নেবেন। তো আমি এখানে আমার প্রোফাইলটাকে ওপেন করে নিচ্ছি। তো প্রোফাইলটাকে ওপেন করার পর আপনারা নিচের দিকে দেখতে পাবেন এখানে অ্যাবাউট সেকশন। তো আমরা এই অ্যাবাউট সেকশনে একটি ট্যাব দেব। অ্যাবাউট সেকশনে ট্যাব দিলে আমাদের সামনে আবার নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো অ্যাবাউট সেকশনে ট্যাব দিলে আমাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এই ইন্টারফেসে আসার পর আপনারা ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল ট্রান্সপারেশন, এই যে অপশনটি আছে এর পাশে দেখতে পাচ্ছেন সি অল। এই সি অলে একটি ট্যাব দিয়ে দেবেন। তো আমি সি অলে ট্যাব দিচ্ছি। সি অলে ট্যাব দিলে আমাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আসার পর আপনারা ঠিক নিচের দিকে দেখতে পাবেন এখানে দিস প্রোফাইল ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস। তো এই যে অপশনটি নিচে দেখতে পাচ্ছেন আপনারা, গো টু অ্যাড লাইব্রেরি, ঠিক এই গো টু অ্যাড লাইব্রেরিতে আমরা একটু ট্যাব দিয়ে দেবো। তো আমরা এখানে ট্যাব দিলে আমাদের সামনে আবার নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আমাদের মূলত কাজ হচ্ছে এই ইন্টারফেসেই। তো আপনারা ভালো করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে সম্পূর্ণ জিনিসটি বুঝতে পারবেন এবং আপনারাও কিন্তু এই সেটিংসগুলো ঠিক করে নিতে পারবেন। এই ইন্টারফেসে আসার পর আপনারা একটু স্ক্রল করলে নিচের দিকে দেখতে পাবেন এখানে সিস্টেম স্ট্যাটাস। এই সিস্টেম স্ট্যাটাসে একটি ট্যাব দিয়ে দেবেন। তো আমি সিস্টেম স্ট্যাটাস ট্যাব দিচ্ছি। তো সিস্টেম স্ট্যাটাসে ট্যাব দিলে আপনাদের সামনে ঠিক এই রকম কিছু অপশন চলে আসবে এবং প্রত্যেকটা অপশনের পাশে দেখবেন যে গ্রিন টিক আছে কিনা। এখানে অ্যাড লাইব্রেরি রিপোর্ট, অ্যাড লাইব্রেরি এপিআই, এই যে অপশনগুলো আছে এগুলোতে গ্রিন টিক আছে কিনা। যদি এগুলোতে গ্রিন টিক থাকে তাহলে একদম ওকে, আর যদি গ্রিন টিক না থাকে, যদি কোনো প্রবলেম থাকে আপনার পেজ বা প্রোফাইলে, তাহলে কিন্তু সেই বিষয়টি কিন্তু এখানে ধরা দেবে এবং আপনার এখান থেকে ঠিক করে নিতে পারবেন। তো এটা কিভাবে ঠিক করবেন, এটাকে ঠিক করার জন্য আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন সি ডিটেলস। এই সি ডিটেলসে একটি ট্যাব দিবেন। সি ডিটেলসে ট্যাব দিলে আমাদের সামনে আবারও নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এইখানে এই যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এটা কিন্তু দেখতে পাচ্ছেন মেটা, একদম ফেসবুক মেটা থেকে এই সেটিংসটি করা আছে। এখানে আসলে আপনারা যে পাশে যে অ্যারো চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, যেই যেই সেটিংসে আপনি দেখবেন যে গ্রিন টিক নেই, তার পাশে যে অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নতে একটি ট্যাব দিয়ে দিবেন। তো আমি এখানে অ্যারো চিহ্নতে ট্যাব দিলে আমাকে দেখাবে এখানে যে আমার যে পেজ বা প্রোফাইলটি কিন্তু একদম ওকে আছে, নো কার্নাও ইস্যু, আমার প্রোফাইলে কোনো রকম ইস্যু বা কোনো রকম প্রবলেম নেই। এটা কিন্তু দেখুন নভেম্বর 3 তারিখ, নভেম্বরের 3 তারিখে কিন্তু আপডেট, মানে প্রতিদিন কিন্তু এটা প্রতিনিয়ত আপডেট হয়। তো আমার এটা কিন্তু দেখাচ্ছে নভেম্বর 3, মানে আজকে 3 তারিখ, আজকে কিন্তু আপডেটটা আমাদেরকে দেখে দিচ্ছে এখানে। তো আপনারা এখান থেকে কিন্তু আসলে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটি আপনারা এখান থেকে সলভ করে নিতে পারবেন এবং এরকম গ্রিন টিক এখানে থাকতে হবে। তো আমরা সিম্পলি এই কাজটি করে নেব এখান থেকে। তারপর সিম্পলি আমরা এখান থেকে একটু ব্যাক করব। তো এখান থেকে ব্যাক করে আমরা আবারও সেই ইন্টারফেসে চলে আসবো যেটাতে আমরা প্রথমেই ছিলাম। এখানে আসার পর আপনারা আরো দুটো সেটিংস আছে, এই দুটো সেটিংস আপনারা করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে কর্নারে অল অপশন, এই অল অপশনে একটি ট্যাব দিয়ে দিবেন। তো আমরা এখানে অল অপশনে ট্যাব দিচ্ছি। এই অলে ট্যাব দিলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট লোকেশন, মানে আপনি কোন দেশ থেকে ভিডিওটি করছেন বা আপনি কোন দেশে থাকেন
এবং আপনার যে কারেন্ট লোকেশন এটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করলে কি হবে, আপনি যখন কোনো পোস্ট করবেন তখন ফেসবুক টিম বা ফেসবুক মেটা বুঝতে পারবে আপনি কোন দেশ থেকে পোস্টটি করছেন এবং কোন লোকেশন থেকে পোস্ট করছেন। এক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ফেসবুক মেটা বুঝতে পারবে যে আপনার সেই পোস্টটি কোন কোন অডিয়েন্সের কাছে পাঠাতে হবে, কোন দেশে বা কোন লোকেশনে আপনার ভিডিওটি পাঠাতে হবে। এই বিষয়টি কিন্তু ফেসবুক মেটা বুঝতে পারবে এবং আপনার সেই পোস্টটি সেই সব অডিয়েন্সের কাছে বা সেই সব লোকেশনে আপনার পোস্টটি কিন্তু পৌঁছে দেবে। এতে করে কি হবে, আপনার পোস্টটি যদি সঠিক লোকেশনে সঠিক অডিয়েন্সের কাছে যায় তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার ভিডিওতে ভিউজ বাড়বে, রিচ এঙ্গেজমেন্ট দুটোই বাড়বে এবং আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। তো আমি সিম্পলি এখান থেকে, যেহেতু আমি ইন্ডিয়া থেকে ভিডিওটি করছি, তাই আমি এখানে কারেন্ট লোকেশন হিসাবে আমার ইন্ডিয়াটি সিলেক্ট করব। ইন্ডিয়াটি সিলেক্ট করে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাপিল, এই অ্যাপিলে একটি ট্যাব দিয়ে দেবেন। তো আপনারা যে দেশ থেকে যে লোকেশন থেকে ভিডিও করছেন সেই দেশটি সেই কান্ট্রিটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আপনারা নিচে স্ক্রল করলে এখানে অসংখ্য কান্ট্রির নাম দেখতে পাবেন। এখান থেকে আপনার যে কান্ট্রিটি আছে আপনি সেটা সিলেক্ট করে এখান থেকে আপনার এখানে অ্যাপ্লাই ট্যাব দিলে কিন্তু আপনার এখান থেকে কান্ট্রিটি সিলেক্ট হয়ে যাবে। দেখছেন এখানে ইন্ডিয়া সিলেক্ট হয়ে গেছে। এরপর তৃতীয় যে সেটিংসটি আছে সেই সেটিংসের কাজ আমরা দেখব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ক্যাটাগরি, আপনারা তার পাশে দেখতে পাচ্ছেন অ্যাড ক্যাটাগরি। আমরা এই অ্যাড ক্যাটাগরিটা একটি ট্যাব দিয়ে দেবো। তো অ্যাড ক্যাটাগরিটা ট্যাব দিলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এই ইন্টারফেসে আসলে আপনারা এখানে দুটো অপশন দেখতে পাবেন। দুটো অপশনের মধ্যে আমরা অবভিয়াসলি প্রথমে যে অপশনটি আছে এটাকে সিলেক্ট করে দেবো, অল অ্যাডস। তো আমরা এখান থেকে অল অ্যাডস এটি সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যাপ্লাই ট্যাব দিব এবং আমরা এটাকে অ্যাপ্লাই করে দেবো। তো এই তিনটে সেটিংস আপনারা যদি সঠিকভাবে করে নিতে পারেন এবং এই তিনটে সেটিংস যদি আপনার ঠিক থাকে তাহলে ডেফিনেটলি আপনার ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে, রিচ এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশন খুব দ্রুত পেয়ে যাবেন। তো এই ছিল মূলত ফেসবুকের তিনটে সেটিংস। এই সেটিংসগুলো সম্পর্কে হয়তো অনেকেই জানে না। তো আপনারা এই তিনটে সেটিংস সঠিকভাবে করে নেবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।